সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, বর্ষাকাল চলছে, আর এই বর্ষাকাল উপলক্ষে একটি বিশেষ আমল রয়েছে, যে আমলটির মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে অনেক বেশি আজর, অনেক বেশি সওয়াব আমরা অর্জন করতে পারি, অনেক বেশি বিনিময় আমরা লাভ করতে পারি। আর সেটি হলো বর্ষাকাল উপলক্ষে বৃক্ষরোপণ করা, গাছ লাগানো, বৃক্ষরোপণ করা। এটা সারা বছরই করা যেতে পারে, কিন্তু বর্ষাকালে গাছ লাগানো এবং বৃক্ষরোপণ করার জন্য সবচেয়ে মোক্ষম সময় এবং সবচেয়ে উত্তম সুযোগ। কারণ বর্ষাকালে গাছ লাগালে, বৃক্ষরোপণ করলে অল্প এবং সামান্য পরিচর্যার মাধ্যমে সেই গাছকে বড় করে তোলা যায়, গড়ে তোলা যায়। আর সেজন্য বর্ষাকালে বৃক্ষরোপণের গুরুত্ব আমরা কে না বুঝি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃক্ষরোপণ সম্পর্কে যে সমস্ত ফজিলত, যে সমস্ত মর্যাদা, যে সমস্ত সওয়াব এবং উপকারিতার কথা বিভিন্ন হাদিসে উল্লেখ করেছেন, সেগুলো যদি আমরা জানি, তাহলে আমরা প্রত্যেক মুসলমান প্রতিটা বর্ষাকালে অন্তত একটি করে গাছ লাগানোর প্রেরণা আমরা সেখান থেকে খুঁজে পাবো ইনশাআল্লাহ। সহিহ বুখারীর এক হাদিসে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান আও ইয়াজরাউ জারআন, কোনো মুসলমান যদি কোনো বৃক্ষরোপণ করেন অথবা কোনো ফসল করেন, কোনো ক্ষেত খামার করেন, ফায়াকুলু মিনহু তায়রুন আও ইনসানুন আও বাহিমা, এবং সেখান থেকে, সে গাছ থেকে, সে ফসল থেকে, সে বৃক্ষ থেকে যদি ফল হোক, ফসল হোক, পাতা হোক, কোনো মানুষ, কোনো পশু, কোনো পাখি কেউ খায়, কেউ ভক্ষণ করে, ইল্লা কানা বিহি সাদাকা, তবে এর ফলে তিনি সাদকার সওয়াব পাবেন। তার মানে দান না করেও তিনি সাদকার সওয়াব পাবেন, যদি তার রোপণ করা গাছ থেকে, বৃক্ষ থেকে কোনো মানুষ, কোনো পশু, কোনো পাখি কেউ ভক্ষণ করে। প্রিয় দর্শক, এই হাদিস থেকে পরিষ্কারভাবে আমরা জানতে পারি যে বৃক্ষরোপণ করা, গাছ লাগানোর যে ফজিলত রয়েছে, সেটা কতটা বিপুল, সেটা কতটা ব্যাপক এবং কতটা বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রীতিমতো সাদকায়ে জারিয়ার সওয়াব আমাদেরকে দিচ্ছেন এই বৃক্ষরোপণের মাধ্যমে। অথচ অত্যন্ত সহজ একটি আমল, যার ফলে আমরা জাগতিক উপকারিতাও পাবো আর আখিরাতের বিপুল সওয়াব তো রয়েছেই। অতএব এই বৃক্ষরোপণের গুরুত্ব আমাদের অনুধাবন করা উচিত। মুসনাদ আহমদের আর হাদিসে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন কামাতিস সাআ ওয়া ফি ইয়াদি আহাদিকুম ফাসিলা ফালিয়াগরিসহা, যদি তোমাদের কারোর হাতে কোনো গাছের চারা থাকে আর এদিকে কিয়ামত কায়েম হয়, সেজন্য এটা মনে না করে যে কিয়ামত তো হয়েই যাচ্ছে, তাহলে এখন আর গাছ লাগিয়ে কী করব, বরং এরকম পরিস্থিতিও যেন সে চারাটিকে রোপণ করে, গাছ লাগায়, বৃক্ষরোপণ করে, অর্থাৎ কার্পণ্য না করে। এরকম পরিস্থিতিতেও বৃক্ষরোপণের গুরুত্ব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। প্রিয় দর্শক, এখান থেকে বোঝা যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা ইসলাম একটি সবুজ শ্যামল পৃথিবী দেখতে চেয়েছেন। তিনি চেয়েছেন প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করা হোক। অতএব আমাদের দেশের মতো যে সমস্ত দেশে দীর্ঘ সময় পর্যন্ত বর্ষা থাকে, বৃষ্টি বাদল থাকে, আমরা চাইলে সামান্য চেষ্টা মাধ্যমে আমরা একটা গাছ লাগাতে পারি নিজস্ব উদ্যোগে। আর এর ফলে বাহ্যিকভাবে আমরা দুনিয়াতে ফসলের গাছ লাগালাম, কিন্তু আমরা এর ভেতরে তাকালে দেখব যে আমরা মূলত সওয়াবের গাছ, আজরের গাছ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে বিনিময় পাওয়ার গাছ আমরা লাগালাম। বিদায় আসুন এই বর্ষায় আমরা অন্তত একটি করে বৃক্ষরোপণ করি, আমরা প্রত্যেকে শুরু করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে, আপনাকে, আমাদের সকলকে বর্ষাকাল উপলক্ষে এই আমলটি করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।